হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব প্রফেশনালভাবে। তো আমরা ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে নেব। ওপেন হয়ে গেলে আমরা উপরে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে নেব। উপরে থ্রি ডট মেনুতে ক্লিক হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এসে পেজ নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক হয়ে গেলে উপরে আপনার বাম পাশে উপরে কোনায় দেখেন ক্রিয়েট নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক হয়ে গেলে নিচে পাবলিক পেজ যে অপশনটি আছে এটাতে আমরা টিক মার্ক দিয়ে নেব। উপরটা আমরা দেবো না, নিচে পাবলিক পেজ যেটা এটাতে আমরা টিক মার্ক দিয়ে নেক্সট যে বাটনটি আছে এটাতে আমরা নেক্সট করে নেব। আমরা একটা পেজের নাম দেবো, যেহেতু আমার পেজের নাম দিলাম আমার বাংলা দিয়ে আমরা নেক্সট বাটনে চাপ দিলাম। এরপরে আমরা তিনটা ক্যাটাগরি এখানে ইউজ করব। আমি যেহেতু আমার পার্সোনাল ব্লগস ভিডিও ছাড়বো এই জন্য আমি পার্সোনাল দিলাম। দেওয়ার পরে আরও দুটা আমি যেটা আমার পেজের সাথে মানায় সেটা আমি দিয়ে নেব। আর্টিস্ট, প্রোডাক্ট, সার্ভিস, ক্রিয়েট এভাবে আমরা দিয়ে নেব। আপনারা আবার এভাবে দিয়েন না, আপনার মন মতো আপনারা দিয়ে নেবেন যেভাবে আপনারা ভিডিও ছাড়বেন। দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক হয়ে গেলে উপরে যে পেজটি আছে এটাতে আমরা ক্লিক না করে নিচে যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফান্ডস আমরা এটাতে একটা টিক মার্ক দিয়ে নেব। এটাতে টিক মার্ক হয়ে গেলে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে নেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে নিলে এখানে আমরা যেখানে জেনারেল বায়ো ডাটা মানে আপনার পেজটা কেউ দেখতে পারবে, ওয়েলকাম মাই পেজ ফলো। তো এখানে আমি সব কিছু আমি দিয়ে নেব। আমার জিমেল দিলাম, আমার অ্যাড্রেস দিয়ে নিলাম। আমি সব কিছু ফুলফিল করে নিয়ে আমরা নেক্সট যে বাটনটি আছে এটার মধ্যে আমরা ক্লিক করে নেব। তবে আপনারা সঠিকভাবে দেখে শুনে সব কিছু বুঝে শুনে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার অলরেডি পেজটি ক্রিয়েট করার মতোই হয়ে গেছে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেব। নেক্সট বাটনে ক্লিক হয়ে গেলে আমাদের পেজটিতে আপনাদের বা আমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো। ইনভাইট সি ওয়ালে চাপ দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেব। 1000 ফ্রেন্ড সার্কেলের কাছে আমাদের এই পেজের নোটিফিকেশনটা চলে যাবে। এবার আমার পেজের নোটিফিকেশনটা চলে যাওয়ার পরে আমি ইনভাইট করলাম। ইনভাইট করার পরে এখানে আমার ডান যে বাটনটি আছে এই ডান বাটনে আমি ক্লিক করব। এই ডান বাটনে ক্লিক করার পরে আমাদের পেজটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন সুইচিং করে আমার পেজে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন এই যে আমার সুইচিং করে পেজে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড পিকচার সেট করবেন এবং প্রোফাইল পিকচার সেট করবেন করে তারপরে আপনারা ভিডিও আপলোড করবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।